আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, আল্লাহ নবী, এরকম আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আলকামার মুখ থেকে, জবান থেকে কালেমা উচ্চারণ হইতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও যাও আলকামাকে কালেমার তালকিন দিতে শুরু করো। আলকামাকে যখন সাহাবী সকল চলে গেলেন আলকামার কাছে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আলকামাকে কালেমার তালকিন দিতেছে। সাহাবায়ে কেরামগণ বলেন, আলকামা কালেমা পড়ো, কালেমা পড়ো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তেছে না, জবান থেকে কালেমা উচ্চারণ হইতেছে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবারো সাহাবী সংবাদ পাঠাইলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা তো কালেমা পড়তেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার কাছে যায় বলে, আলকামা কালেমা পড়ো, কালেমা পড়ো। আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি রইল না, এই যে আলকামা তার মার সাথে বেয়াদবি করেছে। উপস্থিত সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আলকামার মা কি জীবিত আছে কিনা? কয়, হ্যাঁ, আলকামার মা জীবিত আছে। কয়, ডাকো ডাকো আলকামার মাকে। ডাকে আলকামার মাকে যখন ডাকা হলো, আলকামার মা উপস্থিত হওয়া বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আলকামার মা, ও মা, তোমার সন্তান তো আমার সাহাবী, তোমার সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা নসিব হইতেছে না, জবান দিয়ে কালেমা উচ্চারণ হইতেছে না। মার সাথে কোনো ধরনের আচরণ করেছে কিনা, খারাপ আচরণ করেছে কিনা? মা বলতেছে যে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার সন্তান যথাযথ আল্লাহ তাআলার হুকুম আদায় করত, আমার সন্তান আপনার যত হুকুম আহকাম ছিল, আপনার নিষেধাজ্ঞা ছিল, সবকিছু মানিয়া চলতো। কিন্তু আমি মাকে যখন আলকামা বিবাহ করলো, বিবাহ করার পর আমি মাকে আলকামা দেখতে পারে না। আমি মাকে অনেক কষ্ট দিয়েছি আলকামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও মা, আলকামাকে কি মাফ করা যায় না? মা বলে, না না, আমাকে আলকামা অনেক কষ্ট দিয়েছে, মাফ করা যাবে না। মনের ভিতরে অনেক কষ্ট, ছেলে মাকে অনেক কষ্ট দিয়েছে, এই জন্য মার মনে অনেক কষ্ট, মা মাফ করতেছে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? উপস্থিত হয়ে যাও। উপস্থিত হয়ে গেল সাহাবায়ে কেরামগণ, সকলেই হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবীরা, যাও যাও, লাঠি সংগ্রহ করো, লাঠি সংগ্রহ করো। আমার কোন সাহাবী কালেমা ছাড়া, কালেমা ব্যতীত, কালেমা না পড়ে মরে যাবে, তা হতে পারে না, তা হতে পারে না। যাও যাও, লাঠি সংগ্রহ করো। উপস্থিত সাহাবায়ে কেরামগণ লাঠি সংগ্রহ করলো। চিতার মতো এইভাবে লাঠি শাখা সাজানো হলো। লাঠি সাজায়া যখন আলকামাকে ওটার উপরে রাখলো, রাখার পর মা জানালার ফাঁক দিয়ে দেখে আলকামাকে ওই আগুনের ওই ইয়ের উপরে, চিতার উপরে রাখা হয়েছে। চিতার উপরে সুন্দরভাবে লাঠি সাজায়া ওই লাঠির উপর আলকামাকে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবীরা, শোনো, আমার সাহাবী কালেমা না পড়ে মৃত্যুবরণ করবে, শাহাদাতের মর্যাদা না নিয়ে মৃত্যুবরণ করবে, তা হতে পারে না, তা হতে পারে না। ও আমার সাহাবীরা, আগুন দিয়ে দাও আমার কাছে। আগুনের যখন মশাল দিয়ে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ঘর থেকে মা দৌড়ায় চলে আসছে। মার সামনে যতই যাই হোক, মাকে সন্তান যতই কষ্ট দেখ না কেন, মার ভিতরে মায়া আর মহাব্বত আছে কিনা? মার মনের ভিতরে মায়া আর মহাব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ জমিনে দিয়েছে। 1 ভাগ জমিনে দিয়া আল্লাহ তাআলা মায়ের মনে 99 ভাগ দিয়েছে, আর সমস্ত মাখলুকে 1 ভাগ দিয়েছে। 99 ভাগ রহমত, 99 ভাগ দয়া, মায়া আল্লাহ তাআলার কাছেই রাখছে। সুবহানাল্লাহ। আর আমরা তো আল্লাহ তাআলার কাছে ওইভাবে কোনো কিছু চাই না। আল্লাহ তাআলা বলে, তুমি গুনাহ করেছো, তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। তুমি এই কাজ করেছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। গুনাহ হয়ে গেছে, মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, গফুর নামে তোমার গুনাহ মাফ করে দেব।
আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামে, আমি দয়ালু দয়াবান নামের ওসিলা করিয়া তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আলকামার মা যখন ঘর থেকে বের হয়ে আসছে, বের হয়ে আসার পর বলতেছে, আল্লাহর নবী, আপনি আমার সন্তানকে পোড়াবেন না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামগণ যারা উপস্থিত ছিল সকলেই দেখলো যে আলকামার মুখ দিয়া কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে মা যখন বলছে আমি মাফ করে দিছি, সাথে সাথে আলকামা কালেমা পড়ে নিছে। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন মার সাথে সাহাবী খারাপ আচরণ করেছে, মার সাথে ভালো আচরণ করে নাই, এই জন্য মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো সাধারণ উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মা বাবার মনে একটু কষ্ট দেই, তাহলে আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিয়ত করব, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা নিয়ত করব, আমরা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, আমরা আজকে এই জুমার নামাজের পর বাড়িতে যাই, মার পা ধুয়ে মার হাত ধরে আমরা ক্ষমা চাইব। মা, আমি তো তোমার কাছে বেয়াদবি করে ফেলেছি, আমি তো তোমার সাথে খারাপ আচরণ করেছি, মা তুমি আমাকে মাফ করে দাও। মা দয়ালু দয়াবান, কথা বলেন ঠিক কিনা? মার মনে দয়া আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিছেন। আপনি একবার নয়, দুইবার, তিনবার আপনি মার কাছে ক্ষমা চান, এই মা আপনাকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যেটা বলতেছে